إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا আল্লাহ তবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ রহমতের উপর, তার ইহসানের উপরে ভর করে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে এবং মানতে চেষ্টা করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমদের জীবনকে সুশৃঙ্খল, পরিমার্জিত, সুন্দর, সাবলীল, সহজ, মর্যাদাপূর্ণ, ইজ্জতপূর্ণ, সফলতাপূর্ণ এবং ইবাদতগুলোকে কবুলিয়াতের দরজায় পৌঁছান একটি নির্দিষ্ট বিষয়বস্তুর মাধ্যম দিয়ে, যে বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন প্রত্যেক জাতির মানুষগুলোর কাছে, বিশেষ করে প্রত্যেক নবী রাসূলকে যে বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছিলেন, যে একই হুকুম সেই ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, সেটি হচ্ছে তাকওয়াল্লাহ বা আল্লাহর ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত একটি বিষয়কে একদম সাধারণভাবে রেখেছেন, এটি অতীতের নবী রাসূলদের জাতির কাছেও ফরজ ছিল, আমাদের কাছেও ফরজ। সেটি হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। নীরবে, নিভৃতে, প্রকাশ্যে, একাকী, জনসম্মুখে, ঘরে, বাইরে, পরিবারে, ব্যবসা কেন্দ্রে, সকল অবস্থাতেই আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ ভীতি মানুষকে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখে। আল্লাহ ভীতি মানুষকে জান্নাতমুখী করে। আল্লাহ ভীতি মানুষকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে চলা মানুষের, মুসলিমদের ইবাদতগুলোকে মাকবুলিয়াতের দরজায় নিয়ে যায়। আল্লাহ ভয় মুসলিমদের ইবাদতকে পরিমার্জিত করে, পরিশীলিত করে এবং আল্লাহ ভীতি ভিন্ন বা আল্লাহ ভীতি ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কোনো ইবাদত কবুল করবেন না মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে রেখেছেন। আল্লাহ কবুল করবেন না, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না যে ইবাদত করতে গিয়ে বান্দা আল্লাহকে ভয় করেনি। ওই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যে জীবনে আল্লাহ ভীতি ছিল না বা আল্লাহ ভীতি নেই। আল্লাহ আমাদেরকে তাকে যথাযথভাবে ভয় করে জীবনটুকু সাজিয়ে তোলার, জীবনটুকু গুছিয়ে তোলার এবং পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামের সাথে জাহিলিয়াতের সংঘর্ষ চিরন্তন। যেখানেই জাহিলিয়াত আছে সেখানেই ইসলামের দাওয়াত এর আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন। যেখানেই জাহিলিয়াত সেখানেই ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত। আর যেখানেই দ্বীন প্রতিষ্ঠিত থাকবে সেখানেই জাহিলিয়াত এসে প্রতিটা মুহূর্তে কড়া নাড়তে থাকবে। প্রতিটা মুহূর্তে জাহিলিয়াত এসে কড়া নাড়তে থাকবে, দরজা ভাঙার চেষ্টা করবে, প্রবেশ করার চেষ্টা করবে।
করবে মুসলিমদের মাঝে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বিধান একদম চূড়ান্ত। যেখানেই জাহিলিয়াত থাকবে সেখানেই যেন আল্লাহর বান্দারা ইসলামের দাওয়াত নিয়ে উপস্থিত হয়, সেখানেই যেন ইসলামের দাওয়াত বেগবান হয়। আর যেখানেই ইসলাম পৌঁছে যাবে, যাদের মাঝে ইসলাম পৌঁছে যাবে, সেটা ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, যেটাই হোক না কেন, যেখানেই ইসলামের দাওয়াত পৌঁছে যায়, যেখানেই ইসলাম মানুষ কবুল করে, যেখানেই মানুষ ইসলাম মেনে চলতে থাকে, সেখানে জাহিলিয়াত তার সর্বশক্তি নিয়ে এসে কড়া নাড়তে থাকে। এটা মনে করার কোনো সুযোগ নেই যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমাদান আসছে, সিয়াম রাখেন, আপনি বাইতুল্লাহর হজ করেছেন, উমরা করেছেন, আপনি প্রতি বছর কোরবানি করছেন, নিয়মিত যাকাত দিয়ে যাচ্ছেন, আপনি তাওহীদের উপরে আছেন, বিশুদ্ধ ইসলামী আকীদা আপনি লালন করেন, অতএব নিয়মিত আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, সবকিছু আপনি করেন, অতএব আপনি আদ্যপান্ত পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জাহিলিয়াত মুক্ত। জাহিলিয়াত আর আপনার মধ্যে কোনোদিন প্রবেশ করে না। এইটা নিতান্তই মূর্খতা, নিতান্তই বোকামি, নিতান্তই জ্ঞানহীনতা, এটা নিতান্তই বিবেচনাহীন এক বিষয়বস্তু, নিতান্তই বিবেচনাহীন এক বিষয়বস্তু। মনে রাখতে হবে, আপনি আজ সুস্থ, কালকে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো মুহূর্তে আপনাকে বিমারি, অসুস্থতা আপনাকে গ্রাস করে। আজ আপনি ধনাঢ্যতার মধ্যে আছেন, কাল হঠাৎ করে আপনি ফকির হয়ে যেতে পারেন। আজ আপনার বাড়ি আছে, কাল আপনার বাড়ি নদীতে ভাঙতে পারে। আজ আপনার একটা গাড়ি আছে, কাল অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুঠে শেষ হয়ে যেতে পারে। আজ আপনার 2-4টা সন্তান আছে, কাল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সন্তানগুলো কেড়ে নিতে পারেন। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। ঠিক একই রকম আজ আপনার কাছে যে দ্বীন আছে, যে ঈমান আছে, যে ইসলাম আছে, যেই ইবাদত আপনার মাঝে আছে, যেই ইবাদতের চর্চা আপনি আজ করছেন, কাল আপনার মাঝে এই ইবাদতের চর্চা নাও থাকতে পারে। আপনি গোমরাহ হয়ে যেতে পারেন, পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। ঈমানের পরে, হিদায়াতের পরে একটাই মাত্র রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে গোমরাহির রাস্তা। ঈমানের পরে, ইসলামের পরে একটাই মাত্র রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে গোমরাহির রাস্তা। কঠিন বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামাযা বা'দাল হাক্কি ইল্লা আদ-দালাল ফাআন্না তুসরাফুন। হক পেয়ে যাওয়ার পরে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার পরে, হক চর্চা করার পরে, হক নিয়ে এগিয়ে যাওয়ার পরে একজন হকপন্থী ব্যক্তিকে সদা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকতে হবে যে কখন যেন আমি বাতিলে পাড়া দেই, কখন যেন আমি পথভ্রষ্ট হয়ে যাই, কখন যেন আমি গুমরাহ হয়ে যাই, কখন যেন আমি লাইনচ্যুত হয়ে যাই। এটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না যে আমি মৃত্যু হিদায়াতের উপরে টিকে থাকবো। এটা আমার ইচ্ছা, আমার ক্ষমতা, এটা আমার বিষয়, আমি আমার জ্ঞান দিয়ে হিদায়াতের উপরে থাকবো, দ্বীনের উপরে থাকবো, এটা বান্দা বলতে পারবে না। বলার সুযোগই নেই, কোনোভাবেই বলতে পারবে না। একজন কাফিরের কাছে একটাই মাত্র রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে হিদায়াতের রাস্তা। ও তো কাফের হয়ে গিয়েছে, ও তো মুশরিক, কাফের, মূর্তি পূজক, এটাই হোক, নাস্তিক। প্রত্যেক নাস্তিকের জন্য সম্ভাবনা আছে যে ও দাওয়াতকে কবুল করে ইসলামে প্রবেশ করে। প্রত্যেক কাফেরের জন্য এই সম্ভাবনা আছে যে ও যে কোনো মুহূর্তে টার্ন করবে, যে কোনো মুহূর্তে ও ফিরে আসবে, যে কোনো মুহূর্তে ইসলাম কবুল করবে। প্রত্যেক মুশরিকের জন্য, কবর মাজার পূজারী, মূর্তি পূজারীর জন্য এই রাস্তা খোলা আছে যে যে কোনো মুহূর্তে সে ইসলামের দিকে প্রবেশ করবে, ইসলামের দিকে ফিরে আসবে, সম্ভাবনা আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো অজুহাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো ঘটনার মাধ্যমে তাকে ইসলামের দিকে নিয়ে আসবেন। এটা যেমন সম্ভাবনা আছে, ঠিক একইভাবে ইসলাম পাওয়ার পরে অহংকারী হওয়ার কোনো সুযোগ নেই। দ্বীন পাওয়ার পরে শক্ত মজবুত ভাবে অহংকারের উপরে প্রতিষ্ঠিত থাকার কোনো সুযোগ নেই, বরং দ্বীন পাওয়ার পরে নমনীয়তা, দ্বীন পাওয়ার পরে চিন্তাশীলতা, দ্বীন পাওয়ার পরে বিবেক বিবেচনাগুলোকে কাজে লাগানো, দ্বীন পাওয়ার পরে আল্লাহর কাছে দয়ার প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকা, দ্বীন পাওয়ার পরে দ্বীনের উপরে অটল অবিচল থাকার জন্য আল্লাহর কাছে রহমত তলব করতে থাকা। কেন? দ্বীন পাওয়ার পরে, ইসলাম চর্চা করার পরে আবার একটাই রাস্তা খোলা থাকবে, সেটা হচ্ছে গুমরাহির রাস্তা। আমরা আমাদের এই চোখের সামনে এই দেশে কত ইসলাম চর্চাকারী মানুষকে দেখতে পাচ্ছি যারা ইসলাম ছেড়ে দিয়ে বের হয়ে চলে গিয়েছে, এবং বের হয়ে চলে যাচ্ছে, হু করে বের হয়ে চলে যাচ্ছে ইসলাম মান্যতার নাম দিয়ে, হু করে বের হয়ে চলে যাচ্ছে। 5 ওয়াক্ত সালাত আদায়কারী, বিশুদ্ধভাবে বিশুদ্ধ দ্বীন মানকারী, বিশুদ্ধ দ্বীনের কিতাবের রচয়িতা
বিশুদ্ধ দ্বীনের মুবাল্লিগ, সে এখন হাদিস অস্বীকারী, রাসূলের সুন্নাহ অস্বীকারী। একজন দুইজন না, অনেক অনেক ইসলাম মান্যতার নামে ও ইসলামকে বের হয়ে যাচ্ছে, ওর খবরই নেই, ওর খবরই নেই। সুবহানাল্লাহ। দিন চর্চা করতে 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 নাস্তিকতার দিকে চলে গিয়েছে, এখন নাস্তিকদের দায়ী হয়ে বসে আছে, নাস্তিকদের দায়ী হয়ে বসে আছে। উপস্থিতি, একটাই রাস্তা খোলা থাকে দিন পাওয়ার পরে, হিদায়াত পাওয়ার পরে, সেটা হচ্ছে গুমরাহির রাস্তা, সেটা হচ্ছে গুমরাহির রাস্তা। এবং গুমরাহির রাস্তা থেকে বাঁচার 5টি উপায় গত কয়েক জুমা আগে আমাদের সামনে তুলে ধরেছিলাম। গুমরাহি থেকে বাঁচতে হলে অন্তত পক্ষে এই 5টি বিষয়ের উপর নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। উপস্থিতি, বিষয়টা এরকম নয় যে স্বঘোষিত কাফেররাই শুধু কাফের, স্বঘোষিত মুশরিকরাই শুধু মুশরিক, মূর্তি পূজকরাই শুধুমাত্র কাফের, শুধুমাত্র যারা মূর্তির পূজা করে, শুধুমাত্র যারা পাথরের পূজা করছে, শুধুমাত্র যারা প্রকাশ্যভাবে নিজেদেরকে অন্য ধর্মের অনুসারী বলে দাবি করছে, এরাই শুধুমাত্র কাফের। ইসলামের নামে কুফরি থাকবে না, ইসলামের নামে গুমরাহি থাকবে না, ইসলামের নামে পথভ্রষ্টতা থাকবে না, ইসলামের নামে গায়রুল্লাহর ইবাদত যে হবে না, এটা বলাটা খুব ভুল ব্যাপার। বরং আমরা দেখতে পাই আমাদের এই দেশে স্পষ্টভাবে মূর্তি পূজকের চাইতে অস্পষ্টভাবে ইসলামের নামে মুশরিকের সংখ্যা অনেক বেশি। স্পষ্টভাবে মূর্তি পূজার কাফেরদের চাইতে অস্পষ্টভাবে ইসলামের নাম ব্যবহারকারী মুশরিক কাফিরদের সংখ্যা অনেক বেশি, এবং বহু করে বাড়ছে, বহু করে বাড়ছে। অস্পষ্টভাবে ইসলামের নাম ব্যবহারকারী, ইসলামের পরিচয় ব্যবহারকারী, আল্লাহর সাথে শিরকের এই প্রতিযোগিতা, নাম নেবে ইসলামের, ব্যবহার করবে নাম ইসলামের, পরিচয় দিবে ইসলামের, ইসলামের পরিচয় দিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, কুফর কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড, এর বাজার সয়লাব হয়ে আছে। এবং এর দাওয়াতগুলো দেখা যাচ্ছে যে এক শ্রেণীর জুব্বাধারী, এক শ্রেণীর আলখাল্লাধারী, পাগড়িধারী, এক শ্রেণীর ইসলামের লেবাস পোশাকধারী, ইসলামের বাহ্যিক বিষয়বস্তুগুলোকে নিজের দেহের মধ্যে আনয়নকারী ব্যক্তিদের মাধ্যম দিয়ে শিরকের যে মহা উৎসব, শিরকের যে মহা দাওয়াত চলছে, এই দাওয়াত ঠেকানোই কঠিন, এই দাওয়াত বন্ধ করাটাই কঠিন হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যথারীতি আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, খুতবার বিষয়বস্তু ছিল যে ইসলামের বিপরীত বিষয়বস্তু হচ্ছে জাহেলিয়াত। এই কথাটা সবসময় মাথায় রাখবেন যে ইসলামের বিপরীত বিষয়বস্তুই হচ্ছে জাহেলিয়াত, ইসলামের বিপরীত বিষয়বস্তুই হচ্ছে জাহেলিয়াত। জাহেলিয়াত আপনার আমার কাছে কখনো জাহেলিয়াতের লেবাস ধরে আসবে, জাহেলিয়াত কখনো কখনো আপনার আমার কাছে দ্বীনের লেবাস ধরে, হিদায়াতের লেবাস ধরে, আল্লাহর দ্বীনের লেবাস ধরে, হিদায়াতের লেবাস ধরে, সিরাতে মুস্তাকিমের লেবাস ধরে আমার আপনার কাছে এসে উপস্থিত হবে। জাহেলিয়াত এই দুই ভাবে মূলত মানুষের মাঝে প্রবেশ করে। এক হচ্ছে জাহেলিয়াত তার নিজের নামে, নিজের পরিচয়ে, নিজের ব্যানারে, নিজের সাইনবোর্ডে, নিজের বিষয়বস্তু নিয়ে জাহেলিয়াত এসে মানুষের কাছে উপস্থিত হয়। আর এক হচ্ছে ইসলামের নামে জাহেলিয়াতে উপস্থিত হয়, দ্বীনের নামে, ইসলামের নামে, ঈমানের নামে, দ্বীনের দাওয়াতের নামে, ইবাদতের নামে, তাজিয়াতুন নুফুসের নামে, আত্মশুদ্ধির নামে মুসলিমদের কাছে এসে দাওয়াত, জাহেলিয়াতের দাওয়াত এসে উপস্থিত হয়। জাহেলিয়াতের দাওয়াত বলা অত্যন্ত কষ্টকর বিষয়বস্তু, খুব কষ্টকর বিষয়বস্তু। আমাদের দেশের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল সেই রংপুর, দিনাজপুর, পাঁচবিবি, এই সমস্ত এলাকাগুলোতে হু করে মুসলিমদের মাঝে খ্রিস্ট ধর্মের দাওয়াত একাধারে চলেছে, খুব শক্তিশালী চলছে।
খ্রিস্ট ধর্মের দাওয়াত। এবং এই দাওয়াত চলছে হচ্ছে মুসলিম পরিবারগুলোকে টার্গেট করে, মুসলিম পরিবারগুলোকে। এবং এই দাওয়াতের টার্গেটে পরিণত হয়েছে বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মসজিদের খতিব। ওই অঞ্চলগুলোতে বিভিন্ন মসজিদে গিয়ে দেখা গিয়েছে যে মসজিদের ইমাম সাহেবের ঘরে খ্রিস্ট ধর্মের বই পুস্তকের সরো আল্লাহর কিতাব নাই, হাদিসের কিতাব নাই, বাইবেল পাওয়া যাচ্ছে, নতুন বাইবেল, পুরাতন বাইবেল, এদেশি বাইবেল, ওই দেশি বাইবেল, ইনজিল শরীফ, এই নামে বিভিন্ন পাওয়া যাচ্ছে। খুঁজতে খুঁজতে তাল নিতে 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 একটা পর্যায়ে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ, অসংখ্য মুসলিম পরিবার যারা একসময় খুব ইসলাম চর্চা করত, এখন তারা খ্রিস্ট ধর্মের দায়ী হয়ে বসে আছে, দায়ী হয়ে বসে আছে। সুবহানাল্লাহ, খুব কঠিন এক অবস্থা। জাহিলিয়াত এই দুই ভাবে এসে প্রবেশ করে। ইসলামের যাবতীয় বিষয়বস্তুর বিপরীত বিষয়বস্তু হচ্ছে জাহিলিয়াত। জাহিলিয়াতের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, জাহিলিয়াতের অনেকগুলো বিষয়বস্তু রয়েছে। শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি জাহিলিয়াতের নামে একটি কিতাব রচনা করেছেন আরবি ভাষায়, মাসাইলুল জাহিলিয়া, জাহিলি মতবাদ। সেখানে তিনি 134টা জাহিলিয়াত নিয়ে এসেছেন, যার প্রত্যেকটাই পৃথিবীর মুসলিমদের ঘরে ঘরে, মুসলিমদের সমাজে, মুসলিমদের পরিবারে, মুসলিমদের মসজিদে, মুসলিমদের খানকায়, মুসলিমদের দরগায়, মুসলিমদের মাদ্রাসাগুলো থেকে যে জাহিলিয়াগুলোর দাওয়াত মুসলিমরা জেনে হোক আর না জেনে হোক সেই দাওয়াত প্রচার করে যাচ্ছে, সেই দাওয়াত প্রচার করে যাচ্ছে। সুবহানাল্লাহ, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আমরা ধারাবাহিকভাবে জাহিলি মতবাদের উপরে ইনশাআল্লাহ খুতবা নিয়ে আসবো, ধারাবাহিকভাবে চলতে থাকবে, যাতে করে আমাদের ইসলামটুকু, আমাদের দ্বীনটুকু, আমাদের ঈমানটুকু যা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে দান করেছেন, সে দ্বীনটুকু যাতে অন্ততপক্ষে আমার মধ্যে মাহফুজ থাকে, আমি যাতে অন্ততপক্ষে বিশুদ্ধ দ্বীন চর্চাকারী হতে পারি, বিশুদ্ধ ইসলাম চর্চাকারী হতে পারি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে যে মুসলিম জাহিলিয়াতকে চেনে না, জাহিলিয়াতকে জানে না, জাহিলিয়াতকে বোঝে না, সে মুসলিম ইসলামের উপরে টিকে থাকতে পারে না। যে মুসলিম জাহিলিয়াতকে চেনে না, যে মুসলিম জাহিলিয়াতকে বোঝে না, যে মুসলিম জাহিলিয়াতের সম্পর্কে জ্ঞান রাখে না, তার জন্য ইসলামের উপরে টিকে থাকা অত্যন্ত দুরূহ ব্যাপার, অত্যন্ত দুরূহ ব্যাপার ইসলামের উপরে টিকে থাকা। আমি আপনি তো জানি না যে আমার আপনার ঈমানকে হুজুর কিভাবে কেড়ে নেয়, পীর সাহেব কিভাবে আমার আপনার ঈমানকে কেড়ে নিচ্ছে। এত বড় আল্লাহধারী, ওয়াজের মাহফিলে উঠলেই কাঁদে হু হু করে, ও যে আমার ঈমান কেড়ে নিচ্ছে, আমি বুঝি না যে ও আমার ঈমান কেড়ে নিচ্ছে। ও আমার আত্মশুদ্ধির নামে আমার ঈমান কেড়ে নিচ্ছে, ও আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর নামে আমার ঈমান কেড়ে নিচ্ছে, ও আমাকে জান্নাতের লোভ দেখিয়ে ঈমান কেড়ে নিচ্ছে, ও আমাকে আল্লাহর ক্ষমার নামে ঈমান কেড়ে নিচ্ছে, ও আমাকে আল্লাহর দয়া প্রাপ্তির নামে ঈমান কেড়ে নিচ্ছে, ও আমাকে জিকির আজকারের নামে ঈমান কেড়ে নিচ্ছে, ও আমাকে তওবা ইস্তিগফারের নামে ঈমান কেড়ে নিচ্ছে, ও আমাকে আল্লাহকে ভালোবাসার নামে ঈমান কেড়ে নিচ্ছে, ও আমাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার নামে আমার ঈমান কেড়ে নিচ্ছে। আমি কি জানিও না, জানিও না, খালি দেখতেছি এত বড় হুজুর, খালি দেখতেছি এত লক্ষ লক্ষ মানুষ, খালি দেখতেছি এত বেশি কাঁদে, খালি দেখতেছি প্রত্যেকটা কথায় কথায় কোরআন বলে, খালি দেখতেছি ও তো আল্লাহর কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে। এটা কি আবার বাতিল হতে পারে? এটা কি আবার বাতিল হতে পারে? সুবহানাল্লাহ, এটা বাতিল না হক, সেই জ্ঞান যদি আমার আপনার না থাকে, তো আমি কিভাবে বুঝবো এটা হক না বাতিল? কিভাবে বুঝবো? ভাইয়া, মক্কার মুশরিকরা মক্কার মুশরিকরা আল্লাহর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করত, মক্কার মুশরিকরা বাইতুল্লাহর দোয়া করত, মক্কার মুশরিকদের মুখে দাড়ি ছিল, ওদের মুখে দাড়ি ছিল, ওরা হাজীদের খেদমত করত, ওরা সাবাম ওরা সাই করত, ওরা দান করত, ওরা সাদকা করত, ওরা আল্লাহর কাছে ইস্তেগফার করত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত, ওরা আল্লাহর কাছে দোয়া করত। ওদের সার্বিক সব বিষয়বস্তু ইবাদতের অনেকগুলো বিষয়বস্তু ছিল, অনেকগুলো বিষয়বস্তু ছিল। এরপরেও কেন মুশরিক হলো? ইবাদত গুজার ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কাফের হিসেবে ঘোষণা করলেন, ইবাদতকারী ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক চিহ্নিত করে কেন তাদেরকে আল্লাহ তাওহীদের দাওয়াত দিলেন? কেন?
আমি আপনি আর কত বড় মসজিদের মুতাল্লি, কত বড় মসজিদের সেক্রেটারি, কত বড় মসজিদের খাদেম আমি আপনি। পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, আল্লাহর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ মুতাল্লি ছিল আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়া, মুগীরা, আবু লাহাব, আবু তালেব। তারাই তো ছিল বাইতুল্লাহর মুতাল্লি, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণকারী, বাইতুল্লাহর সংস্কারকারী, বাইতুল্লাহ দেখভালকারী। তাদেরকে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন? কাদেরকে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবায়ে সুন্নাত দাওয়াত দিলেন? কেন দিলেন? সম্মানিত উপস্থিতি, আমরা শিরকের পরিচয় নিয়ে বিগত খুতবাগুলোতে কথা বলছিলাম। আজকে আমরা শিরকের প্রকার প্রকরণ, শিরকের প্রকার প্রকরণ যা আমাদের মাঝে খুব মজবুত ভাবে বিচরণ করে আসছে। একদিকে শিরক হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে শিরক আকবার, আরেকটি হচ্ছে শিরক আসগর। এই উভয় প্রকার শিরক হচ্ছে, উভয় প্রকার শিরক হচ্ছে কয়েক প্রকার। একটি হচ্ছে আশিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। জ্ঞানের মধ্যে শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। দ্বীনের নামে, ইসলামের নামে, দাওয়াতের নামে, তাবলীগের নামে, আল্লাহর ইবাদতের নামে শিরকি জ্ঞান, কিতাবের মধ্যে শিরকি ইলম প্রবেশ করিয়ে দেওয়া আছে। শিরকি ইলম প্রবেশ করিয়ে দেওয়া আছে, জ্ঞানগত শিরক, জ্ঞানগত শিরক। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের দেশের একটা বিখ্যাত কিতাব, একটা বিখ্যাত কিতাব, সেই কিতাবের যিনি লেখক, ওই কিতাবের লেখকের জন্ম বৃত্তান্ত, তার জন্মের ইতিহাস ওই কিতাবের ভূমিকার মধ্যে তুলে ধরা হয়েছে। একটা বিখ্যাত কিতাব, নাম পরে বলবো, একটা বিখ্যাত কিতাব যা আমাদের মোটামুটি ভাবে সবার বাসা বাড়িতে আছে। এবং আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি তখন বলা হয়েছে যে এই কিতাব নিজেই একজন মুফতি, এবং যে বাড়িতে এই কিতাব লাগবে সেই বাড়িতে আর কোনো আলেম মুফতির দরকার হবে না। এই কিতাবটাই ইলমের পরিচালনাকারী। এই কিতাবের যিনি লেখক, তার জন্ম বৃত্তান্ত এই কিতাবের ভূমিকায় তুলে ধরা হয়েছে। ভূমিকা লিখতে গিয়ে লিখছে যে লেখকের বাবার অ্যালার্জির রোগ ছিল, তাই তার প্রজনন ক্ষমতা কমে গিয়েছিল। কমে যাওয়ার কারণে তার মা গর্ভধারণ করতে পারছিলেন না, গর্ভধারণ করতে পারছিলেন না। দ্বিতীয়ত হচ্ছে যে তার মায়ের গর্ভে আগে যে 2-4টা সন্তান এসেছে, এই সন্তানগুলো মারা গিয়েছে, এই সন্তানগুলো গর্ভে মারা গিয়েছে। এই চিন্তা করে মহিলা পেরেশান হয়ে তিনি চলে গেলেন একজন সুফি পীর, একজন মজজুবের কাছে, পাগলা কাছে, পাগলা বাবার কাছে চলে গেলেন, মজজুবের কাছে চলে গেলেন, সুফির কাছে। যাওয়ার পরে বিস্ময়ব্রত, মাশাআল্লাহ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নারীর পেটের খবর, এমনকি নারীর বাচ্চাদানিতে কোন বাচ্চা আসবে, নারী তার গর্ভে কি বাচ্চা ধারণ করবে, এটা সব জানে। অতীতটাও জানে, ভবিষ্যৎটাও জানে, একেবারে সব কিছু তার কাছে স্পষ্ট। কিন্তু ও নিজের ভবিষ্যতে কোনো খবর রাখে না। এই মহিলাকে ওই বিষয় দেখেই বলে দিল যে তোমার গর্ভের সন্তানগুলো আবু বকর এবং ওমরের ধাক্কাধাক্কিতে মারা যাচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দুইজনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, দুইজনই মক্কা মুসলিম, দুইজনকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হিসেবে ইঙ্গিত করে গিয়েছিলেন। দুইজন ব্যক্তি আশার মুবাশশারা বিল জান্নাহ, দুইজন ব্যক্তি মুহাজির, এই দুইজন ব্যক্তি বদরে অংশগ্রহণকারী, উহুদে অংশগ্রহণকারী। এই দুইজন ব্যক্তির সম্পর্কে তাদের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো আয়াত এবং ইসলামের অনেকগুলো বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সেই দুইজন ব্যক্তিকে ইঙ্গিত করে বলছে, আবু বকর আর ওমরের ঝগড়া ঝগড়িতে, টানাটানিতে তোমার গর্ভের সন্তান মরে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একদিকে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু আজকে 1400 বছর আগে মারা গিয়েছে। যখন এই কিতাব লেখা হচ্ছে তখন সেই সময় 1300 বছর আগে তারা মারা গিয়েছেন। আর আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু তারা কি হায়াত আর মওতের মালিক নাকি? এরপর তারা একদিকে মারা গিয়েছেন, অন্যদিকে তারা হায়াত মওতের মালিক না। আর একদিকে এই কিতাবের লেখকের ভারতবর্ষের আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু কবর হচ্ছে সেই মদিনাতে। ওরা কি ইলমে গায়েব সম্পর্কে কোনো খবর রাখেন নাকি? দ্বিতীয়ত হচ্ছে এনারা ঝগড়া করে একজন মায়ের পেটের বাচ্চাকে হত্যা করে দিচ্ছে, তারা মরে যাওয়ার পরেও কতল হয়ে যাচ্ছে, খুন করছে, সিরিয়াল কিলার। মারা যাওয়ার পরেও মানুষ খুন করে তারা। আবার তারা কারা? আল্লাহর নবী সাহাবী, আশারা মুবাশশারা বিল জান্নাহ, মুহাজির সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যাদের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক করে অনেকগুলো আয়াত নাযিল করেছেন, তাদেরকে খুনি হিসাবে আখ্যায়িত করা হচ্ছে যে এরা তার গর্ভের সন্তানগুলোকে মেরে ফেলছে। এতদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজ্জত দিলেন, সম্মান দিলেন, তাকে বাড়ালেন উপরে, না তাকে শেষ করে দিলেন? এরপরে বলছেন এরা তো মারামারি করে শেষ করে দিচ্ছে। এরপর বলছে হ্যাঁ তুমি গর্ভ ধারণ করবা, তোমার বাচ্চা হবে। এবার তোমার যে বাচ্চাটা হবে এই বাচ্চাটাকে আলীর দিকে নিসবত করে দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাতে না, আল্লাহর কাছে না, আলীর দিকে নিসবত করে দিবা, আলীর হাতে সুপুর্দ করে দিবা, আলীর নামে ওয়াকফ করে দিবা এই বাচ্চাটাকে, তাহলে বেঁচে যাবে। ভবিষ্যৎবাণী করছে আলীর নামে দিলে বেঁচে যাবে, এ সৌভাগ্যবান হবে, এ আমার হবে। আলীর নামে দিয়ে দিও, ও আর মরে না, গর্ভের বাচ্চাটা সুস্থ সবল ভাবে নিয়ে আসবে, সে মরবে না। আর কি সে সৌভাগ্যবান হবে, আর কি সে আলিম হবে, আর কি সে আমার মতের অনুসারী হবে। এখন এই মহিলা এই পাগলের কথা নিবেন কি নিবেন না চিন্তা করছেন। চিন্তা করতে করে তিনি চলে আসলেন। আসার পরে কিছুদিন পরে তিনি গর্ভধারণ করলেন। গর্ভধারণ করার পরে যখন গর্ভে সন্তান চলে আসলো, ওই পীর সাহেবের ওসিয়ত আর নসিহত আদেশ তিনি বাস্তবায়ন করলেন। গর্ভের বাচ্চাটাকে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর নামে তিনি ওয়াকফ করে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর নামে ওয়াকফ করে দিলেন। ওয়াকফ করে দেওয়ার পরে গর্ভের বাচ্চা বেঁচে গেল, সুস্থ সবল ভাবে সে জন্ম নিল। অতঃপর তিনি বড় আলিম হয়ে গেলেন, বড় দায়ী হয়ে গেলেন, বড় ব্যক্তিত্ব হয়ে গেলেন। এটা বাইবেলের লেখা কোনো কথা না, এটা রামায়ণের কোনো গল্প না, এটা তাওরাতের কোনো কথা না, বিকৃত কোনো কথা না, এটা শিখ ধর্মের বইয়ের কোনো কথা না, এটা বৌদ্ধ ধর্মের বইয়ের কোনো কথা না, এটা কাদিয়ানদের লিখিত কোনো কিতাবের কথা না, ওই রকম কোনো কিতাবের লেখা কথা না, কোনো মূর্তি পূজকদের ধর্মের লেখা কিতাবের কথা না। এই কথা লেখা আছে বৃষ্টি জোরে, যা আপনার আমার বাড়িতে আছে। বৃষ্টি জোরের ভূমিকা, দ্বিতীয় খণ্ডের ভূমিকায় জন্ম বৃত্তান্ত পেয়ে যাবেন। ইসলামের নামে, দ্বীনের নামে এগুলো, দ্বীনের নামে এগুলো। সুবহানাল্লাহ। এটা কি? এটা হচ্ছে জ্ঞানগত শিক্ষা। জ্ঞান, আমার আপনার জ্ঞানে এমন ভাবে শিখ প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, আজ আমরা সব চিল্লাচিল্লি লাফালাফি করছি। সিলেবাসে হিন্দুদের মূর্তি, হিন্দুদের ছবি, সিলেবাসে ট্রান্সজেন্ডার, এই জেন্ডার সেই জেন্ডার, এটা তো জেনারেল সিলেবাসে চলে এসেছে। আর আমি যে কিতাব কথা বললাম ওটা মাদ্রাসা সিলেবাসের কিতাব। ওলি কি হয়েছে আরো 100 বছর আগে, আরো অনেক আগে। প্রত্যেক মাদ্রাসায় এটাকে পড়ানো হয়েছে। আগে আমরা পড়েছি, উর্দু ভাষায় পড়েছি ছোটবেলায় এই কিতাব, ঘরে ঘরে এগুলো দেওয়া হয়েছে। আর এর ভিতরে যে আরো যা আছে, ওই ট্রান্সজেন্ডার ইস্যু কিচ্ছু না, ওই ইস্যু কিচ্ছু না, আরো যা আছে এর ভিতরে, ইসলামের নামে যা আছে, আরো যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞান এত বেশি জরুরি, জাহিলিয়াত সম্পর্কে জ্ঞান এত বেশি জরুরি, ইমানের উপরে যারা পরিমাণ টেকা যাবে না যদি জাহিলিয়াতের জ্ঞান না থাকে।
যদি জাহিলিয়াতের জ্ঞান না থাকে। আজ আমরা কেউ জানি না যে ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যায়। এই জন্য আমাদের মসজিদগুলো খালি, আমরা জানি নাই, চিন্তাও করি নাই, আমাদের এই খবরও নাই যে এই মর্মে প্রায় 20টার উপরে দলিল আছে ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলে আর মুসলিম থাকে না। এটা আমাদের না জানার কারণে মুসলিম সমাজে দিন দিন সালাত পরিত্যাগকারীদের সংখ্যা হু হু করে বাড়ছে। আর যত বেশি সালাত পরিত্যাগ করবে তত বেশি বেহায়াপনা, অশ্লীলতা, আরাম এর সয়লাভ বেড়ে যাবে। তাই হচ্ছে কেন? আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা এবং সকল প্রকার হারাম কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত বিরত করে সকল প্রকার ফাহশা কাজ থেকে, সালাত দূরে রাখে সকল প্রকার মুনকারাত থেকে। আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো থেকে সালাত দূরে রাখে। কেউ যদি হাকিকি সালাত আদায় করতে পারে, আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, ভাই 5 ওয়াক্ত নামাজ তো পড়ে এই লোক, এরপরেও অশ্লীলতার মধ্যে কেন, এরপরেও বেহায়াপনার মধ্যে কেন? তার মানে হচ্ছে এই লোক হাকিকি সালাত আদায়কারী নয়। হয় সালাত আদায় নিয়তে তার গরমিল আছে, অথবা পদ্ধতিতে তার গরমিল আছে, অথবা সালাত আদায়ের বিষয়বস্তুতে তার গরমিল আছে, অথবা সালাতের মহত্বের ব্যাপারে তার গড়বড় আছে, অথবা সালাত কি সে নিজে চেনেই না, জানেই না, এই জন্য সালাতও আদায় করে আর আকাম কুকাম যা আছে সব করে। ও চেনে না, ও জানে না সালাত কি জিনিস, সালাতের গুরুত্ব জানে না, মহত্ব জানে না, পরিচয় জানে না, সালাতের হাকিকত জানে না, সালাতের ব্যাপারে মূল বিষয়বস্তু জানে না, এবং সালাত কেন আদায় করবে এই বিষয়বস্তু তার খবর নেই। এই জন্য তার সালাত তাকে পাপ থেকে, অন্যায় থেকে বিরত রাখতে পারে না, এই জন্য রাখতে পারে না। মসজিদেও আসে মাদক সেবন করে, মসজিদেও আসে হারাম রুজি রোজগার করে, মসজিদেও আসে অশ্লীলতার, উনি ওই এলাকার অশ্লীলতার বেহায়াপনার সোল এজেন্ট, অশ্লীলতার বেহায়াপনার সোল এজেন্ট, একদম সোল এজেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ও বুঝে সুঝে সালাত করে, ও সালাত বোঝেনি, ও সালাত বোঝেনি তাই ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলে, সালাত ছেড়ে দিলে যার ইসলামেই থাকে না, দ্বীনে থাকে না, এটা না জানার কারণে সালাত পরিত্যাগকারীদের সংখ্যা হু করে বাড়ছে। মুসলিম পরিবারে এমনও অনেক পরিবার আছে যে পরিবারে 8 জন 10 জন সদস্য, একজনও সালাত আদায় করে না, একটা লোক সালাত আদায় করে না, একজনও সালাত আদায় করে না। না পরিবারের বাবা, না মা, তার সন্তানরা, না বাড়ির বউ, কেউ সালাত আদায় করে না, কেউ না। রোজার মাস আসলে রোজা রাখে, কোরবানির সময় আসলে গরু জবাই করে মাংস খায়, এটাই হচ্ছে তাদের ইসলাম। আর বজর যদি নামাজ আদায় করেও সালাত আদায় করে, শাহ হচ্ছে শবে আদায় করবে আর রমাদান 2-4 দিন, ব্যাস শেষ। ই করবে 2টা, কোরবানি করবে, মাংস খাবে, রোজার মাসে কিছু রোজা রাখবে, এটাই হচ্ছে ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এগুলো পরিত্যাগ করার ভয়াবহতা জানে না বিধায়। ঠিক একই রকম জাহিলিয়াত যতক্ষণ পর্যন্ত না চিনবে, যতক্ষণ পর্যন্ত না বুঝবে, যতক্ষণ পর্যন্ত জাহিলিয়াত সম্পর্কে তার কাছে জ্ঞান না থাকবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য ইসলামের উপর টিকে থাকা কঠিন হয়ে যাবে, অনেক বেশি কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর শিরক ফিল ইলম, জ্ঞানের ক্ষেত্রে শিরক। আমরা হচ্ছে হুজুগে চলি, প্রত্যেকটা হারামের ব্যাপারে ঘৃণা পোষণ করতে হবে, প্রত্যেকটা হারামের ব্যাপারে কথা বলে যেতে হবে। কিন্তু যে সমস্ত ইস্যু নিয়ে আমরা কথা বলছি, যে একটা ছেলে মনে মনে বলবে আমি মেয়ে বেসো মেয়ে, যে একটা ছেলে একটা মেয়ে মনে মনে বলবে ও মেয়ে বেসো মেয়ে, এর ভয়াবহতা আমরা বুঝতে পারছি। যারা এইটার ভয়াবহতা বুঝে ওদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহর সাথে শিরকের ভয়াবহতা তুমি বুঝো কিনা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার ভয়াবহতা বুঝো কিনা, নবীর নবুয়তের শিরকের ভয়াবহতা বিষয় বুঝো কিনা, রাসূলের রিসালাতের অস্বীকার করার বিষয়বস্তুর ভয়াবহতা বুঝো কিনা, জিজ্ঞেস করেন ওদেরকে। আজকে তোমরা যারা এত চিন্তিত হচ্ছ না, তোমাদেরকে সাধুবাদ জানাই, তোমাদেরকে আমরা বাহবা দেই, মারহাবা বলি তোমাদেরকে, যে একটা ভালো কথা তোমরা বলছো, একটা ইস্যুকে তোমরা নিয়ে কাজ করছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো করছো, আল্লাহ তৌফিক দান করে ভালো কাজ করার। ওকে জিজ্ঞেস করেন আল্লাহর সাথে শিরক হয় কয়টা ক্ষেত্রে, শিরকের ভয়াবহতা জানো কিনা, শিরক যে সয়লাব হয়ে আছে জানো কিনা, বোঝো কিনা, সালাত পরিত্যাগ করার ভয়াবহতা বোঝো কিনা, নবীর সুন্নাহকে কটাক্ষ করার ভয়াবহতা বোঝো কিনা,
নবীর সুন্নাহকে পরিত্যাগের ভয়াবহতা বুঝো কিনা, নবীর তরিকাকে ছেড়ে দেওয়ার ভয়াবহতা বুঝো কিনা, নবীর দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ভয়াবহতা বুঝো কিনা, বুঝো কিনা। কাদের মধ্যে এটা প্রবেশ করছে ট্রানজিটটা? আমাদের মতো সালাত আদায়কারীদের, এই মসজিদে প্রথম কাতারের মুসল্লিদের প্রশ্নই আসে না। যারা মসজিদে আসবে, যারা সালাত আদায় করবে, যারা দ্বীন চিনবে, দ্বীন জানবে, যারা নবীর আদর্শ জানবে, নবীর সিরাত জানবে, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলবে, আল্লাহর হুকুম আহকামগুলোকে যারা যাবতীয়ভাবে সব দিক থেকে পালন করে যাবে, ও তো প্রশ্নই আসে না এটা। ও তো ফিতরাতভাবে একদম ছোটবেলা থেকেই জানে আমি ছেলে হব আমি মেয়ে। কিসের ফিল হচ্ছে ওর? কাদের ফিল হয়? কলেজের ছেলেদের। কাদের ফিল হয়? ইউনিভার্সিটির মেয়েদের। সংকামিতার কারা যাচ্ছে? ওরা ওরা ওদের না আছে সালাত, না আছে দ্বীন, না আছে ঈমান, না আছে কোরআনের তেলাওয়াত, না আছে নবীর সিরাত, কিচ্ছু নাই ওদের। ওদের কাছে যখন এগুলো কিচ্ছু নাই, তখন ওদের কাছে যা আনার শয়তান তাই এনে দিয়েছে। দ্বীন তো ছেড়ে দিয়েছো, ঈমান তো ছেড়েছো, ইসলাম তো ছেড়েছো, নবীর আদর্শ ছেড়েছো, কোরআন ছেড়েছো, আর বাকি কি? বাকি কিচ্ছু নেই। সংকামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যা। এই তো এই তো এই তো ক্লাস 6 এর বই আর 7 এর আর 8 এর বই দিয়ে দেওয়ার কারণে আমরা এত চিন্তা হচ্ছে। এরপর যখন ও ইউনিভার্সিটি যাবে, ওর শিক্ষক কারা হবে? নাস্তিক, মুরতাদ। ও যেখানে যাবে সেখানে কি হচ্ছে? জিনা ব্যভিচার ছড়াছড়ি, জিনার সেঞ্চুরি, জিনার সেঞ্চুরি। সেগুলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভয়াবহতাকে ভয়াবহতা হিসাবে দেখতে হবে, এবং বড় ভয়াবহতা থেকে কেউ যদি বেঁচে যায়, তো এই ছোটখাটো বিষয়বস্তু এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেই, ঈমানের শিক্ষা দেই, ইসলামের শিক্ষা দেই, নবীর চরিত্র যদি শিখাই, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবনী যদি শিখাই, আমাদের পূর্ববর্তী মুসলিম মনীষীদের অবস্থান যদি তাদের কাছে ব্যক্ত করতে থাকি, ওদেরকে যদি ইসলামী তালিম আর তারবিয়াতের মধ্যে বড় করতে থাকি, এই সমস্ত বিষয়বস্তু একটা দুইটা না, হাজারটা আসলেও আমাদের ক্ষতি হবে না। জাহিলিয়াত আসবেই, শয়তান তো তার দরজা খুলবেই, দরজা খুলবেই। সন্তানগুলোকে মসজিদমুখী করেন, সালাতমুখী করেন, কোরআনমুখী করেন, উলামাদের মুখোমুখি করেন, ইলমি মাজলিসের মুখোমুখি করেন, ওদেরকে নবীর জীবনীর মুখোমুখি করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের আদর্শের মুখোমুখি করেন। এগুলো এমনিতেই ভেসে যাবে, বন্যার পানির চাইতেও বেশি স্রোতে এরা ভেসে যাবে, এমনিতেই ভেসে যাবে। দরজা তো আমরাই খুলে দিয়েছি, আমরাই খুলে দিয়েছি এগুলোর দরজা। এই জাহিলিয়াতের দরজা আমরাই খুলে দিয়েছি। ওরা আমাদের বাড়িতে প্রবেশ করেছে অনেক আগে ডিসেন্টের মাধ্যম দিয়ে, ওরা আমাদের বাড়িতে প্রবেশ করেছে সংস্কৃতির মাধ্যম দিয়ে, ওরা আমাদের বাড়িতে প্রবেশ করেছে আনন্দ উল্লাসের মাধ্যম দিয়ে, ওরা আমাদের বাড়িতে প্রবেশ করেছে প্রেম আর ভালোবাসার মাধ্যম দিয়ে। এই সমস্ত অপকর্মগুলোর মাধ্যম দিয়ে প্রবেশ করে শেষ যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে এখন কুঠাঘাত করছে। সবই তো করে দিয়েছে শয়তান, কিছু বাকি নেই। এই একটা জিনিস আছে, যা তুই নারী আর পুরুষ কথা না, ব্যাপক ভাবে সমকামী হয়ে যা। ব্যাপক সমকামিতা দরজা খোলার জন্য এই একটা বিষয় নিয়ে এসছে। এটা হয়ে যাওয়ার পরে শয়তান বসে থাকবে না, শয়তান এরপর আবার নতুনটা নিয়ে আসবে। নতুনটা কি জানেন? নতুনটা কি জানেন? নারী নারী, সে আবার মা কি আর বোন কি। নারী তো নারী, সে আবার মেয়ে কি আর স্ত্রী কি। সব নারী নারী, সবার সাথে যৌনাচার করাবে, যেটা ইউরোপ আমেরিকায় চলছে। সবার সাথে যৌনাচার করা যাবে। মায়ের গর্ভে ছেলের সন্তান, বোনের পেটে ভাইয়ের সন্তান, মেয়ের গর্ভে বাবার সন্তান, চাচির গর্ভে ভাতিজার সন্তান, খালার গর্ভে তার ভাগিনার সন্তান, ফুফুর গর্ভে তার ভাতিজার সন্তান। এটা কোনো বিষয় না। স্বাধীনতা, স্বাধীনতা, ওপেন স্বাধীনতা, এটা অধিকার, এটা দিতে হবে। এর থেকে বিরত রাখা যাবে না। দুইজন মিলে যদি চিন্তা ভাবনা করে, দুইজন মিলে যদি একজন একজনকে ম্যানেজ করে করতে পারে, ব্যাস, এতে কোনো আপত্তি। এটা পাপ না, এটা গুনাহ না। এই 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 দাওয়াত অনেক আগে শুরু হয়েছে, ওইটা আসতে যাচ্ছে, অপেক্ষা করেন। ওটা অলরেডি চলেও এসেছে। মাঝে মাঝেই তো আমাদের সমাজের একটা বিষয় হচ্ছে, খুব কম বিষয়বস্তু প্রকাশ পায়, মাঝে মাঝে প্রকাশ পাচ্ছে খাস সাথে ভাগিনার সম্পর্ক, মাঝে মাঝে প্রকাশ পাচ্ছে ভাই বোনের সাথে সম্পর্ক। ফ্রি মিক্সিং এর বাসা, একসাথে বসে ভাই আর বোন নীল ছবি দেখে, নীল ছবি দেখতে দেখতে যা হন তাই করে দিয়েছে। কিচ্ছু না, শয়তান বসে থাকবে, তারপর আবার নতুন, আবার নতুন, আবার নতুন। কয়টা কর্মসূচির বিপরীতে আপনি কাজ করবেন? আল্লাহ যে ধারাবাহিকতা দিয়েছেন, নবী যে ধারাবাহিকতা রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে ধারাবাহিকতার উপর জীবন প্রতিষ্ঠা করেছিলেন, ওই ধারাবাহিকতার দিকে ফিরে আসেন। এগুলো সব ভেসে চলে যাবে, এগুলো সব এমনিতেই ভেসে চলে যাবে, কিচ্ছু করা লাগবে না, ভেসে চলে যাবে, এমনিতেই ভেসে চলে যাবে।
বাড়িতে দ্বীনের দাওয়াত নেই, দ্বীনের তালিম নেই, দ্বীনের তারবিয়াত নেই। সন্তান একটা উল্লুকের মতো, আর একটা ভাল্লুকের মতো, আর একটা তেন্দর, আর একটা বান্দর, আর একটা হনুমানের মতো সন্তানগুলোকে তুলছি আমরা। সবকিছু ওকে যা যা করে দাও সবকিছু করে দিচ্ছি। এমন বলছে ট্রান্সজেন্ডার এসে আমাদের মাথা খেয়ে ফেললো। মাথা অনেক আগেই খেয়ে নিয়েছে, অনেক আগেই খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তারপরেও বলে যেতে হবে, যেটা আমাদের সমাজকে ধ্বংস করে দেয়, পরেও বলে যেতে হবে। কিন্তু সবচাইতে বড় ভয়াবহতা, একজন মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হয়, এই ক্যান্সারের আক্রান্ত হওয়ার পরে এই লোকটার পাতলা পায়খানা হয়, এই লোকটার শরীরে প্রচন্ড রকম ব্যথা হয়, এই লোকটার শরীরে জ্বর আসে, এই লোকটার শরীরে অনেক রোগের উপসর্গ দেখা দেয়, অনেকগুলো রোগের উপসর্গ। খাবার দাবারে অরুচি চলে আসে, ওর শরীরে শক্তি কমে যায়, ওর শরীরে নতুন করে রক্ত উৎপাদন ক্ষমতা কমে যায়। এক ক্যান্সার অনেকগুলো রোগের উপসর্গ তখন দেখা দেয়। ডাক্তার কিসের ট্রিটমেন্ট দিবে? জ্বরের, লুজ মোশনের, শরীর ব্যথার, খাবারের রুচি বাড়া, কিসের ট্রিটমেন্ট দিবে? ওই ডাক্তার নিতান্তই বোকা যে ক্যান্সারের রোগীকে জ্বরের ট্যাবলেট দেয়, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দেয়। ওই ডাক্তার নিতান্তই বোকা ক্যান্সারের কারণে যার লুজ মোশন হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, ওকে পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ দেয়। ওই ডাক্তার নিতান্তই বোকা ক্যান্সারের রোগীকে যে রুচির ওষুধ খাওয়ায়, ব্যথার ওষুধ খাওয়ায়, নিতান্তই বোকা। ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ওষুধ দিতে হবে। ক্যান্সার যদি শরীর থেকে চলে যায়, ওর বাদ বাকি উপসর্গগুলো এমনিতেই শেষ হয়ে যাবে, এমনিতেই ঠিক হয়ে যাবে। আল্লাহর সাথে অংশীদার করা, সেটা জ্ঞানের ক্ষেত্রে হোক অথবা অন্য ক্ষেত্রে, এই ক্যান্সারের চাইতেও ভয়াবহ। যেখানে এই রোগ প্রবেশ করেছে, আল্লাহর সাথে শিরক যেখানে প্রবেশ করেছে, এই রোগ যেখানে প্রবেশ করবে, যেই ব্যক্তিতে, যেই পরিবারে, যেই সমাজে, যেই দেশে, যেই অঞ্চলে, যেই কাবিলায়, যে গোষ্ঠীতে, যে রাষ্ট্রে এটা প্রবেশ করবে, সেই রাষ্ট্রে এগুলো কোনো কিছুই না। জিনা, ব্যভিচার, সমকামিতা, ট্রান্সজেন্ডার, মদ, মাদকতা, অপসংস্কৃতি, নীলছবি, এগুলো সেই সমাজের জন্য কিচ্ছু না। একদম সাধারণ বিষয়বস্তু, একদম সাধারণ বিষয়বস্তু। কি ছিল না মক্কার মুশরিকদের কাছে? জিনা ছিল না, ব্যভিচার ছিল না তাদের মাঝে, কি ছিল না তাদের মাঝে? সব ছিল। এই সব কিছুর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিরকের বিরুদ্ধে সাবধান করে থাকলেন। আল্লাহর সাথে অংশীদার করতে যেও না, যাই করো নাই করো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না, যাই করো না করো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না, যাই করো নাই করো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না। আর আমি যে জীবন আদর্শ নিয়ে এসেছি, এই জীবন আদর্শের উপরে ঈমান আনো। আল্লাহর সাথে সে করো না। আর আমি যে জীবন আদর্শ নিয়ে এসেছি, এই জীবন আদর্শ ফলো করো। বুজুর্গের জীবনী না, পীরের জীবনী না, আল্লাহর ওলির জীবনী না, নেতা জীবনী না, হুজুর বুজুর্গের জীবনী না, আকাবিরদের জীবনী না। কয়টা আকাবিরকে ফলো করবেন? কয়টা বুজুর্গের জীবনী দেখবেন? কয়টা আল্লাহর ওলির পিছনে ছুটে বেড়াবেন? কয়টা বুজুর্গের লাইন ধরবেন? কয় পীরের শোক আদায় করবেন? কয় পীরের পিছনে ঘুরে ঘুরে বেড়াবেন? এককভাবে একজন মাত্র ব্যক্তির অনুসরণ করেন, বাদ বাকি সবগুলোকে বর্জ্য করতে হবে। একজন মাত্র ব্যক্তির অনুসরণের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আপনাকে দান করবেন। শ্রেষ্ঠ আদর্শের ফলোয়ার, শ্রেষ্ঠ ব্যক্তির অনুসারী হন, শ্রেষ্ঠ ব্যক্তির অনুসারী হন, শ্রেষ্ঠ ব্যক্তিকে ফলো করেন, শ্রেষ্ঠ ব্যক্তিকে মেনে চলেন, যাকে মেনে চলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মানব সমাজের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত নিয়ে আসলেন, সেটা দিয়ে আসলেন। এই ক্যান্সারের চাইতেও জঘন্য, এই ক্যান্সারের চাইতেও বড় বড় ধরনের ব্যাধি, এই ক্যান্সারের চাইতেও বড় ক্ষতিকর, এই ভয়াবহ ক্যান্সারের চাইতেও বেশি। ক্যান্সার আর কি করে? ক্যান্সার হওয়ার পরেও মানুষ বেশ কিছুদিন ভালো থাকে, চলছে ফিরছে। একজন ক্যান্সারের রোগীও যদি ইসলাম মান্য করে চলে, দ্বীন মান্য করে চলে, আল্লাহর সাথে যদি শিরক না করে, আশা করা যায় উমরে যাওয়ার পরে জান্নাতে যাবে। কিন্তু শিরকের এই ভয়াবহতা, শিরকের এই ক্যান্সার ওর দুনিয়াও বরবাদ করে দিবে, ওর আখিরাতও বরবাদ করে দিবে, শেষ করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জাহিলিয়াতটুকু বোঝা তৌফিক দান করেন। জাহিলিয়াতকে বুঝে, জাহিলিয়াতকে ছেড়ে জীবনটুকু সুন্দর করে সাজার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু মা তাসমা'উন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ওয়া গফিরুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم ما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, জীবন বদলাবার চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হই, জীবনটুকু পরিমার্জিত করার জন্য সচেষ্ট হই, জীবনটিকে সুন্দরভাবে সাজানোর জন্য গোছাবার জন্য আমরা মসজিদমুখী হই, মসজিদে এসে জীবনযাপন করি, মসজিদকে সরব রাখি, মসজিদকে তালিম দিয়ে তারবিয়াত দিয়ে মসজিদের তালিম তারবিয়াতের মধ্যে অংশগ্রহণ করে আমরা আমাদের জীবনটুকু বদলাবার জন্য অঙ্গীকারাবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন গত কয়েক মাস যাবত আমরা আমাদের এই মসজিদে দান বাক্স কাতারের মধ্যে চালানো বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মসজিদের পরিচালনা কমিটির সদস্যদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করেন, বারাকাত দান করেন, তাদের এই উদ্যোগকে আল্লাহ কবুল করেন। এভাবে দান বাক্স কাতারের মধ্যে চালানো অথবা সালাতের শেষে 2-4 জন উঠে পুরো মসজিদে হেঁটে 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 দান তোলা, এটা সুন্নাহর পরিপন্থী। কোনো হাদিসের কিতাবে পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না, সাহাবীদের জীবনীতে পাওয়া যায় না, এবং আজও পর্যন্ত মক্কাতে নেই, মদিনাতে নেই, আরব বিশ্বে খুঁজেই পাওয়া যায় না। এভাবে করে জুমার দিন মসজিদে দান বাক্স চালিয়ে দেওয়া, উঠে ঘুরে 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 দান উঠানো, দান উঠাতে গিয়ে নিজের জিকির আজকার বন্ধ করে দেওয়া, অন্যের জিকির আজকারে ব্যাঘাত ঘটানো, এটা পাওয়াই যায় না। তো এরপর আবার আরেকটা বিষয়বস্তু থেকেই যায়, মানুষ যখন এখন আমাদের দেশের অবস্থা হচ্ছে হারাম হালাল কোনো কিছুই বাঁচে না, সব এসে মসজিদে দেয়, সব এসে মসজিদে দিয়ে যায়। এটা নিষিদ্ধ। সুন্নাহ বাস্তবায়নের লক্ষ্যে দান বাক্স উঠিয়ে দেওয়া হয়েছে। উঠিয়ে দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে আপনারা মসজিদে দান করা বন্ধ করে দিবেন, না, মসজিদে দান করবেন। সেই সমস্ত ভাইরাই মসজিদে দান করবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যারা হালাল কামাই করেন, যারা আল্লাহকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহর সাথে শিরক করেন না, তারা মসজিদে দান করবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন পিলারগুলোতে ছোট ছোট টিস্যু ব্যাগগুলো রাখা আছে, এটার মধ্যে আপনারা দিয়ে চলে যাবেন। সুন্নাহকে জিন্দা রাখার চেষ্টা করি। যে ব্যক্তি সুন্নাহ জিন্দা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান তাকে জান্নাত পর্যন্ত দান করবেন এবং সাদাকা জারিয়া হিসেবে তাকে দান করবেন। আল্লাহ যেন আমাদের এই মহৎ উদ্যোগটুকু কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।